জানো তো, এই সংসার নামক বস্তুটা না থাকলে আমরা বুঝতেই পারতাম না আমাদের মেয়েদের এত ভুল, এত দোষ, এত খুঁত আছে। এই সংসার করতে এসেই আমরা বুঝতে পেরেছি আমরা মেয়েরা নিখুঁত নই, আমাদের পদে পদে দোষ, পদে পদে ভুল। এখান থেকে আমরা অনেক কিছু শিখছি। সত্যি কথা, মানে এই সংসার জীবনটা আমাদের কত শিক্ষা না দিতে পারে। হ্যাঁ, তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আর আমি জানো তো একটু খারাপ আছি। আমার গলা শুনে অবশ্য তোমরা বুঝতে পারছো, দুদিন ধরে একটু শরীরটা খারাপ। আর এই কথাগুলো কেন বললাম আশা করছি আমার সাথে অনেক মেয়েই একমত হবে। কারণ আমরা এই সংসারের পিছনে যতই করি না কেন, আমাদের ভুল একটুর থেকে একটু যদি ভুল হয়, মানে আমাদের সবসময় সেটা কেউ না কেউ বুঝিয়ে দেয়। কেউ না কেউ বলতে সবার আগে পড়ে আমাদের স্বামী নামক যে মানুষটা। তো দেখো, সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, বাজার থেকে নিয়ে এসছে ওই জ্যান্ত মাছ। আমি ঠিক মাছের নাম জানি না, জানো তো, এত বছর হয়ে গেছে। মানে আমি আমার সংসার জীবনে সবই পারলাম, মাছ এখনও ঠিকঠাক মাছের নাম বলতে পারবো না। আমার মনে হয় এটা ওই ছোটো রুই মাছ হবে। অনেক দিন ধরে জানো তো রাঁধুনি ফোড়ন দিয়ে এই মানে বাটা মশলা ছাড়া খুব মাছের ঝোল খেতে ইচ্ছে করছিলো। তো আজকে টাটকা লাউ আর এই টাটকা মাছ দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে তো তরকারি রান্না করছি। আমার তো ভীষণ ভালো লাগে। আর একটু করব, ওই কালকে ফ্রিজে ছিল মাংস, সেটা একটু গরম করবো, আর করবো আলু ভাজা। চল টাটা।